ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে বিষয় হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান, অথবা একটি গাছ একটি প্রাণ। প্রশ্বাসের মাধ্যমে কি আমরা অক্সিজেন গ্রহণ করি, আর নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করি। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনটা বের করে। তাহলে আমাদের যে বেরোনো যে কার্বন ডাইঅক্সাইড সেটা গাছ গ্রহণ করে এবং অক্সিজেনটা বের করে দেয়, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি। তাহলে আমাদের গাছ বন্ধু বুঝতে পারছেন গাছ আমাদের কী উপকার করে। দেখুন, একটা গাছ হচ্ছে আমাদের পাতা, ফল, মূল ইত্যাদি দেয়, তবুও কিন্তু মেন মানুষের উপকার করে এটাই হচ্ছে অক্সিজেন, আমাদেরকে অক্সিজেন যোগান দেয় গাছ। সেই কারণে কখনো বন্ধু একটা গাছ কাটতে গেলে, একটা যদি আপনি বড় গাছ, বট গাছ, আনাত্য গাছ, এরকম অনেক বড় বড় গাছ আছে গ্রামের দিকে, শহরের দিকে। বর্তমানে গ্রামে শহরে এত পরিমাণে ঘর হচ্ছে, ঘরবাড়ি হচ্ছে, বিভিন্ন রকম গাছপালা কেটে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, গাছ কাটার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে কি, আপনি যে একটা গাছ কাটছেন তাহলে তার সেই গাছটা কত লোকের অক্সিজেন যোগান দিত। সেই কারণে কী হয়েছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের বাইরে একটা রাজ্য, আমি এখানে আছি, এখানে কলকারখানা প্রচুর, গাছও প্রচুর কাটা হয়। কিন্তু এখানে একটা গাছ কাটার একটা নিয়ম আছে। গাছ কাটতে হলে আপনাকে সরকারের কাছ থেকে প্রথমে পারমিশন নিতে হবে। সরকার এসে ইনকোয়ারি করবে, যদি মনে করি যে গাছটা কাটা দরকার, এবং পারমিশন দেবে, এবং তার পরিবর্তে আপনাকে দুটো গাছ লাগাতে হবে। ফাঁকা জায়গা, আশেপাশে ফাঁকা জায়গায় আপনাকে দুটো গাছ লাগাতে হবে, তবেই আপনাকে গাছটা কাটার পারমিশন দেবে। কিন্তু এই যদি নিয়মটা পশ্চিমবঙ্গে থাকতো, তাহলে অনেক গাছ পশ্চিমবঙ্গে যে গাছ কেটে যে মানুষ ধ্বংস করে দিয়েছে, সেই অবস্থাটা হতো না। গাছ কাটতো ঠিক আছে, কিন্তু একটা গাছ কেটে দুটো গাছ লাগাতো, তাতে পশ্চিমবঙ্গে অনেক উন্নতি হতো। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা জানেন কীরকম, বর্তমানে কী অবস্থা। তাহলে বন্ধুরা, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব এই চ্যানেলটা এবং ফলো করবেন।